আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর শক্ত হওয়ার কারণ ও নরম করার উপায়। মানুষের সমস্ত আমলের কেন্দ্র হল অন্তর। অন্তর ভালো হলে আমল ভালো হয়, অন্তর নষ্ট হলে আমলও নষ্ট হয়ে যায়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলবু। শুনে রাখো, দেহে একটি মাংসপিণ্ড আছে, তা যদি ঠিক থাকে তবে পুরো দেহ ঠিক থাকে, আর তা যদি নষ্ট হয় তবে পুরো দেহ নষ্ট হয়। জেনে রেখো, সেটাই হলো অন্তর। সহিহ বুখারীর হাদিস নম্বর 52, সহিহ মুসলিমের হাদিস নম্বর 1599। এই অন্তর কখনো নরম হয়, আল্লাহর কথা শুনে কেঁদে ওঠে, আবার কখনো এতটাই শক্ত হয়ে যায় যে কুরআনের আয়াত, মৃত্যু, কবর কিছুই প্রভাব ফেলে না। আজ আমরা কুরআন ও সহিহ বুখারী মুসলিমের আলোকে জানব কেন অন্তর শক্ত হয় এবং কিভাবে অন্তর নরম করা যায়। প্রথম অংশ, অন্তর শক্ত হওয়ার মানে হল আল্লাহর শ্রমণে প্রভাবিত না হওয়া, গুনাহ করতে ভয় না পাওয়া, মৃত্যু ও আখিরাতের কথা শুনে অনুতপ্ত না হওয়া, ইবাদতে অলসতা ও বিরক্তি অনুভব করা। কোরআনে আল্লাহ বলেন, সুম্মা কসত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কসওয়াতান। এরপরেও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল, পাথরের মতো অথবা তার চেয়েও কঠিন। দ্বিতীয় অংশ, অন্তর শক্ত হওয়ার কারণসমূহ। ১. অতিরিক্ত গুনাহ করা ও তওবা না করা। মানুষ যখন বারবার গুনাহ করে এবং তওবা করে না, তখন অন্তরে কালো দাগ পড়তে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদাউ। বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। সহিহ মুসলিম। ২. আল্লাহর জিকির থেকে গাফিল থাকা। আল্লাহর শ্রমণ থেকে দূরে সরে গেলে অন্তর মরে যেতে শুরু করে। কোরআনে বলা হয়েছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। সূরা আল হাশর ১৯। ৩. দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। দুনিয়ার মোহ মানুষকে আখেরাত থেকে গাফিল করে দেয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআতিন। দুনিয়ার ভালোবাসা সব গুনাহের মূল। ৪. মৃত্যু স্মরণ না করা। যে ব্যক্তি মৃত্যু ভুলে যায় তার অন্তর শক্ত হয়ে যায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতি। তোমরা বেশি বেশি সেই জিনিসকে স্মরণ করো যা সমস্ত আনন্দ ধ্বংস করে দেয়, মৃত্যু। সহিহ তিরমিজি, সহিহ হাদিস। ৫. হারাম রিজিক গ্রহণ। হারাম খাদ্য ও আয়ের কারণে অন্তর অন্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন। সহিহ মুসলিম। তৃতীয় অংশ, অন্তর শক্ত হওয়ার ভয়াবহ পরিণতি। ১. ইবাদতে অলসতা। ২. দোয়া কবুল না হওয়া। ৩. গুনাহকে ছোট মনে হওয়া। ৪. মৃত্যু সময় কঠিন অবস্থা। ৫. আখিরাতে কঠিন শাস্তি। কোরআনে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহি। ধ্বংস তাদের জন্য যাদের অন্তর আল্লাহর শ্রমণ থেকে কঠিন হয়ে গেছে। সূরা আজ-জুমার ২২। চতুর্থ অংশ, অন্তর নরম করার উপায়সমূহ। ১. খাঁটি তওবা করা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা আত-তাহরীম ৮। ২. নিয়মিত কোরআন তিলাওয়াত ও অর্থ চিন্তা করা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুবু। নিশ্চয়ই আল্লাহর শ্রমণে অন্তর শান্তি পায়। সূরা আর-রাদ ২৮। ৩. বেশি বেশি মৃত্যু স্মরণ করা। ৪. কবর জিয়ারত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনকু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা। আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা তা করো, কারণ এটি আখিরাত স্মরণ করিয়ে দেয়। সহিহ মুসলিম। ৫. নেক লোকদের সঙ্গ গ্রহণ। ৬. গোপনে নফল ইবাদত করা। ৭. বেশি বেশি দোয়া করা।
রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর স্থির রাখো। সহিহ তিরমিজি, সহিহ হাদিস। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, অন্তর হল আল্লাহর নিকট দৃষ্টির কেন্দ্র। আমরা যদি চাই আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন, তবে আমাদের অন্তরকে নরম করতে হবে কোরআন, জিকির, তওবা ও আখেরাতের শ্রমণের মাধ্যমে। আল্লাহ তাআলা যেন আমাদের কঠিন অন্তরকে নরম করে দেন এবং খাঁটি ঈমান দান করেন। আমিন।